হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজুর সমুদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রিনেম সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল ওয়ার্কশিট ফ্রম লিস্ট উইথাউট বিবিএ কোড। অর্থাৎ বিবিএ কোড ছাড়া আমরা কীভাবে এক্সেলে আমাদের সিঙ্গেল অথবা মাল্টিপল ওয়ার্কশিট আমরা রিনেম করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পর আমরা কী বলছি যে এখান থেকে আমাদের যে একটা সিঙ্গেল মানে আমাদের একটা ওয়ার্কশিট, পাশাপাশি আমরা এখান থেকে আমাদের মাল্টিপল ওয়ার্কশিট কীভাবে আমরা রিনেম করতে পারি বিবিএ কোড ছাড়া, আজকে আমরা বলছি সেই বিষয়টা দেখব। এখন আমরা ধরেন যে এখানে কাজটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ধরেন যে আমাদের যে কোনো একটা মানে একটা সিঙ্গেল ওয়ার্কশিট আমরা রিনেম করার জন্য কি করি, আমরা ধরেন এখান থেকে এটা এই যে আমাদের শিটের উপর আমরা যে মাউসে ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা এই যে এখানে রিনেম লেখা আছে রিনেমের মধ্যে ক্লিক করি, তারপরে চাইলে এখানে আমি আমার শিটের নেমটা আমি এখান থেকে কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। বাস এটা এখানে ধরুন করার পরে এখন আমরা চাইলে এই শিটের নেমের চেঞ্জটা ইচ্ছা করলে আমরা ধরুন অন্যভাবে করতে পারি। তো সেটা কীভাবে করার জন্য আপনারা চলে আসবো হোম ট্যাব থেকে এদিকে চলে আসবো, আসার পরে এই যে এখানে ফরম্যাট সেলে ক্লিক করবো। বাস করার পর আমাদের এই যে এখানে লেখা আছে অর্গানাইজেশন শিট, এখান থেকে আমাদের এই যে রিনেম শিট লেখা আছে, তো এই রিনেম শিটে ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকেও আমাদের শিটের নেমটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। বাস আমরা যখন চেঞ্জ করে দিলাম, বাস এইভাবে আমরা করতে পারি। তারপর চাইলে আপনার সেম কাজটা কিবোর্ড দিয়ে করতে পারেন। তো কিবোর্ড দিয়ে করার জন্য আপনারা এখান থেকে এই যে আপনারা হোম ট্যাবে চলে আসবেন, তাহলে অল্টার এই চাপ দিব। বাস তারপর এখান থেকে আমরা এই যে ফরম্যাটে আসার জন্য যে ওতে চাপ দিব। বাস তারপর আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমাদের এই যে রিনেম শিটের মধ্যে এই যে বাম পাশে আর লেখা আছে, কারণ আর নিচে আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা আরে কিতে চাপ দিই, বাস এখান থেকে ধরুন আমাদের রিনেম অপশন চলে আসছে। বাস এখন আপনারা এখান থেকে আপনাদের যা লেখা থাকবে সেটা আপনারা লিখতে পারেন। তাহলে এইভাবে আমরা একটা ধরুন যে সিঙ্গেল শিটের মধ্যে আমরা এইভাবে দেখা গেছে ইচ্ছা করলে আমাদের সিঙ্গেল শিটের নেমটা আমরা চেঞ্জ করতে পারি। বাস এখন ধরুন এটা ধরুন যে আমরা একটা শিট থেকে দেখলাম, এখন ধরুন আমরা যদি প্রয়োজন করে আমাদের একাধিক শিট যদি আমাদের এখানে থাকে কিংবা একাধিক শিটের মধ্যে আমরা রিনেম করার বিষয়টা করবো। তো আমাদের একাধিক শিটে করার জন্য সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আমাদের একটা এখানে আমাদের শিটের নেমের একটা লিস্ট আমাদের শিটে তৈরি করতে হবে। তো কিরকম বিষয়টা, ধরুন এখানে আমরা এগুলা ডিলিট করে দিলাম ডাটাগুলা। বাস করার পর এখানে ধরুন যে আমি আমার এখানে ধরুন দুইটা শিট দেওয়া আছে, এখন ধরুন আমি এখান থেকে একটা শিট ডিলিট করে দিই। প্রথমে ধরুন আমি ডিলিট করে দিলাম, ডিলিট না করলে হবে, আমি ডিলিট করলাম। বাস করার পর এখন আমার এখানে শুধু একটা শিট থাকবে। তো এই শিটের মধ্যে এখানে ধরুন যে আমি কি করবো, এখানে আমি কিছু যে আমার এখানে যে শিটের নেমগুলো আসবে, এখানে যে আমার একাধিক শিট হবে এবং শিটের নামগুলো থাকবে, সেই নামগুলো কি হবে, সেই নেমগুলো আমরা এখানে লিখবো। যেমন আমি এখানে কিছু নেম লিখলাম, ধরেন এখানে শিটের নাম কি হবে জসিম, তারপর এখানে দিলাম শিট কি অ্যাকাউন্টস, শিটের নাম হবে অ্যাকাউন্টস, তারপর শিটের নাম দিলাম কি মার্কেটিং, অথবা শিটের নাম হবে সেলস, আপনি যে ধরনের নেমগুলো দিবেন। তারপর শিটের নাম আমরা এখানে দিলাম কি, ধরুন এখানে দিলাম আমরা স্যালারি, তারপরে দিলাম এখানে কি আপনার হবে ওভার টাইম, তারপর শিটের নাম আমি এখানে দিলাম কি, ধরুন এখানে হবে শিটের নাম হবে কম্পিউটার। বাস আমি জাস্ট কয়েকটা নেম দিলাম। এখন এই নেমগুলো দিয়ে আমার এখানে শিটের নেমগুলো চলে আসবে। তো এখন তো এটা করার জন্য আমরা এখানে কি করলাম, এই শিটের আমাদের যে নামগুলো হবে সেগুলো একটা লিস্ট আমি তৈরি করলাম। বাস করার পরে তারপরে এখান থেকে আপনারা সুন্দরভাবে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার আগে উপরে আমরা ধরুন এখানে কি লিখলাম, ধরুন এখানে আমরা উপরে লিখলাম কি হেডলাইন হচ্ছে নেমস লিখলাম, এখানে আমরা কি লিখলাম নেমস। বাস এখন আমাদের এই রেঞ্জটুকু আমরা এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করবো। বা সিলেক্ট করার পর আমরা চলে যাবো কোথায়, এখান থেকে আমরা চলে আসবো এই ইনসার্ট, আমরা টেব বা মেনুতে ক্লিক করবো, করার পর আমরা চলে যাবো পিভট টেবিলে। তাহলে পিভট টেবিল আমাদের কোথায়, এই যে বাম পাশে পিভট টেবিল, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা এখান থেকে ধরুন আমাদের কি এই রেঞ্জটা আমাদের এখানে চলে আসছে, রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ধরুন আমরা কাজটা আমাদের এক্সিস্টিং শিটের মধ্যে আমরা এখানে করবো, অথবা নতুন শিট নিয়ে করতে পারি, কিন্তু আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট আমরা এটা সিলেক্ট করলাম। করার পর এখানে এই যে লোকেশন আমরা এখানে কার্সর রাখার পরে আমাদের কোন লোকেশনে পিভট টেবিলটা হবে, আমরা ধরুন এই যে এখানে এই লোকেশনটা সিলেক্ট করলাম। তো এখানে হবে, এখানে সিলেক্ট করলাম, এখানে এসে করলো, এখানে আমাদের লোকেশনটা আসলো। আসার পর এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে যে পিভট টেবিলের আমাদের লোকেশনটা আসলো। এখন আমাদের এই যে পিভট টেবিলের ফিল্ডের মধ্যে আমাদের যে এই যে উপরে যে নেমটা আছে, এই নেমটা এখানে চলে আসে। আসার পরে এই নেমটা আমরা সিলেক্ট করি। বাস করার পরে এখন এই নেমটা আমরা কোথায় নিব, আমাদের এই যে ফিল্টার অপশনে আমরা এখানে ফিল্টার করবো, এখানে আমাদের এই যে নেমের বিষয়টাতে ফিল্টার করবো। সেই ক্ষেত্রে এই যে নেমটা আমরা চান্দা ধরে আমরা যে ফিল্টার অপশনের মধ্যে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পরে এখন আমাদের এখানে পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হচ্ছে আমরা এখানে যে অপশনে চলে যাবো। এখন আমরা যেটা করলাম, এই যে আমরা এখানে ক্লিক করি, এই যে আমার শিটের নামগুলো এখানে চলে আসছে, এখানে আমরা ক্যান্সেল করে দিলাম। এখন আমাদের পরবর্তী কাজটা বলছে আমরা অপশনে চলে আসবো। আসার পরে এই যে অপশনে আমরা এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর ধরুন আমার এই যে এখানে লেখা আছে শো রিপোর্ট ফিল্টার, এর কি লেখা আছে শো ফিল্টার পেজ। তাহলে এই যে শো রিপোর্ট ফিল্টার পেজ আমরা এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যে নেমস, আমরা যে নেমসটা লিখছি নেমস চলে আসছে। এখন আমরা ওকেতে ক্লিক করলে আমাদের এখানে এই যে নামগুলো আমাদের এখানে শিটের নেম হিসেবে চলে আসবে। এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার সাথে সাথে এই ধরুন আমার এখানে যে নেমগুলো ছিল সেই সমস্ত নেমগুলো আমার এখানে শিটের নেম হিসেবে চলে আসছে।
এখন এই যে প্রথম নেমটা ছিল অ্যাকাউন্টস, এই যে আমার অ্যাকাউন্টস, তারপরে যে কম্পিউটার, এই যে কম্পিউটার, তারপরে জসিন, মানে এখানে মার্কেটিং, আমি যে নেমগুলো দিচ্ছি সেই নেমগুলো আমার শিটের নেম হিসাবে এখানে চলে আসছে বা চলে আসার পর এখন আমরা ধরুন এটা ক্লোজ করে দিলাম। তারপরে এখন যদি মনে করি এগুলো আপনারা রাখতে না চান, এগুলো সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিলেন, সেগুলো সিলেক্ট করে তারপর ডিলিট করে দেবেন। তাহলে আমরা এই শিটে আসার পরে এইটা ধরুন আমরা ডিলিট করে দিব, ডিলিট চাপ দিলাম, ডিলিট হয়ে গেল। এইভাবে আপনারা প্রত্যেকটা সিলেক্ট করে এগুলো ধরুন যে ডিলিট করে দিলে আমাদের ডিলিট হয়ে গেল। তাহলে এখানে ধরুন যে এই যে আমি আপনাদের এখানে যেভাবে দেখালাম এইভাবে কি করতে পারি, ধরুন আমাদের এখানে যে এই যে আমাদের যে মাল্টিপল আমাদের কি থাকে দরকার, যে আমাদের এখন ওয়ার্কশিট দরকার, তো সেটা ধরুন আমরা এইভাবে ইজিলি ভাবে আমরা কি করতে পারি, একটা লিস্ট তৈরি করে আমরা রিনেম করতে পারি। কিন্তু সিঙ্গেল শিট আমাদের রিনেম করাটা ইজি, কিন্তু যখন আমরা মাল্টিপল শিট আমাদের এখানে দরকার, তো সেই ক্ষেত্রে ধরুন আমরা এইভাবে ধরুন যে একটা লিস্ট তৈরি করে আমরা পিভট টেবিলের মধ্যে খুব ইজিলি ভাবে সেটা আমরা কি করতে পারি, এইভাবে রিনেম করে আমরা কাজটা করতে পারি। বাস, তাহলে হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রিনেম সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল ওয়ার্কশিট ফ্রম লিস্ট উইথাউট বিবিএ কোড অন এমএস এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।